বন্ধুরা, কাল আমাদের বাড়িতে সারা রাত ঘুমাতে পারিনি। একটা ঘরের অ্যালবেস্টার পুরো তুলে নিয়ে গেছে, আর একটা ঘরে যা করেছিল আমরা 4 জন ফ্যামিলি অতি কষ্টে ছিল। রাত ভোর একটুও চোখে ঘুম হয়নি। তো কত কষ্টের ব্যাপার দেখো। গোল ভেঙে উড়ে গেছে, দরজা ভেঙে কোথায় চলে গেছে, 4টে গাড়ল পেয়েছি আর 4টে বাবলা গাছটাও পুরো রাস্তার মধ্যে ভেঙে পড়ে গিয়েছে, এক্ষুনি আমাদের সরিয়ে দিতে হবে। কি অবস্থা দেখো, মানুষের পুরো বেঁচে থাকা দায় হয়ে গেল এই চারবার এরকম। এগুলো দেখো যা ক্ষতি হওয়ার হয়েছে সুন্দরবনের গাছ পুরো একদম ভেঙে পড়ে গেছে, কি মোটা মোটা গাছ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরও একটি স্যাড ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো ফিশিং ভিডিও না, আজকে কিন্তু দেখতে পাচ্ছ কালকে আমাদের এখানে রাত্রেবেলা ঝড় হয়েছিল, আর আমপানে যেমন ঝড় হয়েছিল যদি ঠিক তেমনই ঝড় হতো, কালকের হাহাকার ছুটে যেত মানুষের মধ্যে। আর কালকে কিন্তু হঠাৎ ঝড় এসেছিল, বড় জোর 10 মিনিট থেকে 20 মিনিট এরকম ঝড় হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ঝড়গুলো একদম অ্যালবেস্টার ভেঙে চলে গিয়েছে। কালকের আমরা সারা রাত পুরো ঘুমাতে পারিনি, সারা রাত একদম এই দেখতে পাচ্ছি অ্যালবেস্টার 3-4টে অ্যালবেস্টার, এই ঘরের অ্যালবেস্টারটা 2টো ঘর রয়েছে আমাদের টোটাল, 2টো ঘরের মধ্যে কিন্তু সেই ঘরের অ্যালবেস্টারটা তুলে নিয়ে পুরো চলে গিয়েছে। আর এদিকে আমরা ছিলাম এই ঘরটার মধ্যে। আর যেহেতু কালকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি, আর আজকের আকাশের অবস্থা কিন্তু খুবই বিচ্ছিরি রয়েছে, প্রচুর পরিমাণ আজকেরও ঝড় বৃষ্টি হবে বলছে খবরে। আর এখানে আমরা যাতে যার জল না ঢোকে সেই জন্য এখানে ত্রিপাল দিয়ে খড় দিয়ে ভালো করে আমরা রেডি করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আরও কিন্তু আমাদের সুন্দরবন মানুষের কিছু কিছু বাড়িতে যাবো, তোমাদেরকে গিয়ে দেখাবো কী কী ক্ষতি হয়েছে। চলো, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। আর আজকে কিন্তু রয়েছে ফিশারির মধ্যে আমাদের সুন্দরবন জঙ্গলের মধ্যে বড় কোটাল দেখতে পাচ্ছ, ওদিকে সুন্দরবন জঙ্গল রয়েছে, নদী রয়েছে, বড় কোটাল। ওই কোটালের মধ্যে কিন্তু আরো ভয়ানক ব্যাপার হতে পারে, এই দুপুরবেলা জোয়ার উঠবে। তো চলো আজকে দেখাবো আরো কার কেমন ক্ষতি হয়েছে, তো দেখতে থাকো। এই ঘরটার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা আমাদের ঘর। আর আমপানের সময় কিন্তু একটাও অ্যালবেস্টার ছিল না, তখন অ্যালবেস্টার যা ছিল পুরোনো অ্যালবেস্টার কিছু এনেছিলাম, নতুন অ্যালবেস্টার এনে আমরা সব ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। আর কালকের হঠাৎ মাত্র ঝড়ে 10-15 মিনিট ঝড় হয়েছে, তার মধ্যে কিন্তু এই 4-5টা অ্যালবেস্টার উড়িয়ে নিয়ে চলে গেছে, সামনের ঘরেও নিয়েছে, এই ঘরেও নিচ্ছে। আর যাতে কিন্তু কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি একদম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে দূরের দিকে সব গাছপালা পড়ে গিয়েছে, এদিকে সব যত খড়ের গাদি, মানে গরু খড় খাবে বলেছিল, এই গরুর খড়ের গাদি ফাদি সব পড়ে গিয়েছে। এদিকে দেখবে ওইদিকে দূরের দিকে সব পড়ে গিয়েছে। আর পুরো মানে মানুষের বেঁচে থাকাতে মরে যাওয়াটাই ভালো এমন মনে হচ্ছে। আর এই ঘরটা দেখতে পুরো একদম কিন্তু ভেঙে গিয়েছে। আর সকালবেলা আমি বাবা কালকে যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, সেই জন্য সকালবেলা উঠে, যেহেতু আজকে তো সারাদিন থাকতে হবে, পরে যা হবে দেখা যাবে, আর তা সেই জন্য আমরা এই তারপল দিয়ে খড় দিয়ে আমরা ভালোভাবে বিছিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মারাও আরও একটা ত্রিপাল আনছে, যেহেতু গরিব জীবনে। আর ওই সামনের দিকে কিন্তু আরো প্রচুর পরিমাণ ঘর রয়েছে, তো সেদিকেও প্রচুর কিন্তু ক্ষতি হয়েছে, যাবো আমরা দেখবো। আর তার আগে এদিকে দেখো মারার একটা ত্রিপাল নিয়ে চলে এসছে। বন্ধুরা, কাল আমাদের বাড়িতে সারা রাত ঘুমাতে পারিনি। একটা ঘরের অ্যালবেস্টার পুরো তুলে নিয়ে গেছে, আর একটা ঘরে যা করেছিল আমরা 4 জন ফ্যামিলি অতি কষ্টে ছিল। রাত ভোর একটুও চোখে ঘুম হয়নি। আর সারা রাত যেহেতু ঘুমাতে পারি না, আজকে সকালবেলা উঠে যেহেতু কাল থাকতে হবে, তার জন্য এগুলো দেওয়া আছে, তাই তো। আর এই অ্যালবেস্টারগুলো কালকে আমাদের যেহেতু ঘরে ধান সবই উঠেছে, মাঠের মধ্যে প্রচুর ধান ছিল, সেই ধানগুলো সবই যেহেতু উঠেছে, এই অ্যালবেস্টার এই ত্রিপালটা নিয়ে কালকে চাপা দেওয়া হয়েছিল। আর আরও একটা ত্রিপাল ছিল, সকালবেলা উঠে চাপা দিলাম। আর এদিকে দেখো খড়ের অবস্থাগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সামান্য 10-15 মিনিটের ঝড়ে। যদি আমপানের মতো ঝড় আসতো কিন্তু একদম মাথা যেত না। আর এদিকে সব কি অবস্থা হয়ে গেছে। তো কত কষ্টের ব্যাপার দেখো। আর ওদিকে কিন্তু পুরো একদম গাছ, আর সব গরু গাঁড়লে ছাগলের ঘর সব ভেঙে পড়ে গেছে, এই সব গাঁড়ল বার করছে। গোল ভেঙে উড়ে গেছে, দরজা ভেঙে কোথায় চলে গেছে, 4টে গাড়ল পেয়েছি আর 4টে। তো ঠাকুমাদা 8টা গাঁড়ল ছিল, কিন্তু এই দাদা 8টা গাঁড়ল ছিল, আর তার মধ্যে 4টে গাঁড়ল পেয়েছে, আর 4টে গাঁড়ল পায়নি, কোথায় গোল ভেঙে নিয়ে চলে গেছে, ওদিকে সব রয়েছে। আর ওদিকে দেখো সব, চলো যাবো ওদিকে, গাছপালা পুরো ভেঙে গিয়েছে, দেখাবো।
এদিকে একটা ঘর থাকে, এই ঘরটার মধ্যে কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি, শুধু এখানে রান্নাঘর ছিল, রান্নাঘরগুলো গেছে, আর এদিকে একটা বাথরুম ঘর ছিল, বাথরুম ঘরটাও সামান্য গিয়েছে। কিছু কিছু ঘর মানে সামান্য গিয়েছে, এটা তেমন একটা ক্ষতি হয়নি, যেমন অ্যালবেস্টার ঠিক তেমনই রয়েছে। বেশি ক্ষতি হয়েছে ওদিকটায়, আস্তে আস্তে যাবো। তার আগে তোমাদের এই গাছ আর দেখাবো। এই গাছগুলো দেখেছো, গাছগুলোর মধ্যে ডাল ভেঙে পড়ে গিয়েছে কালকে রাত্রেবেলার মধ্যে। আর কালকের বৃষ্টি হয়েছে, মাঠের মধ্যে কিছু পরিমাণ জলও জমে গিয়েছে। আর এদিকে দেখো সব গাছ গাদি পড়ে সব একদম সর্বনাশ হয়ে গিয়েছে। এখানে আমাদের এই পাবলা গাছটাও পুরো রাস্তার মধ্যে ভেঙে পড়ে গিয়েছে, এক্ষুনি আমাদের সরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু রাস্তা চলাচল করতে পারবে না। আর এখানে দেখো খিরিজ গাছগুলো, আর ওদিকে দেখো কি সর্বনাশ, গরুর যত খড় ছিল সব খড় কিন্তু ফিশারির মধ্যে পড়ে গিয়েছে। কিছু কিছু খড় টেনে হবে এখানে রাখা রয়েছে। আর এদিকে দেখতে সব গাদি ভেঙে পড়ে গিয়েছে, এদিকে একদম খড় একদম পড়ে গিয়েছে একদম। এই সামনে কিন্তু দেখো গাঁল খড় পুরো একদম উড়িয়ে নিয়ে চলে গেছে। কি অবস্থা দেখো, মানুষের পুরো বেঁচে থাকা দায় হয়ে গেল। এই চারবার এরকম হলো। আমফান থেকে শুরু করে প্রতি বছর যদি এরকম হয়, মানুষেরা বাঁচবে কি করে? এই আমাদের যেহেতু নদী এলাকা, তার জন্য কিন্তু এরকম বেশি হচ্ছে প্রতি বছর। আর এখানে তো গাঁল খড় পুরো কি অবস্থা হয়েছে, একদম সর্বনাশ হয়ে গিয়েছে। একদম মানুষের চোখে শুধু কান্না ছাড়া আর কোনো কিছু করার নেই। কি করবে সরকার? কত সাহায্য দেবে? সাহায্য দিয়ে পারবে না। যদি ঠিকমতো সরকার সাহায্য দিতে দিয়ে পারবে না। প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। এই পাড়ার দিকে কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি, যেহেতু এই সামনে নদী রয়েছে, জঙ্গল রয়েছে, নদী এলাকা, তার জন্য কিন্তু এখানে বেশি ক্ষতি হয় প্রতি বছর। কোনো বছর মিস যায় না, আমপানের পর থেকে কোনো বছর মিস যায় না। গাছটাও ভেঙে একদম পড়ে গেছে। একটু পরে দেখো এই ঘরটা একদম কিছু ছিল না, এখান থেকে শুরু করে অ্যালবেস্টার, আর এখানে অ্যালবেস্টার একটাও অ্যালবেস্টার নেই, সব কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে। আর এই আস্তে আস্তে সব জায়গায় গল্প করছে, কালে কার কি ক্ষতি হয়েছে সব কিছু আলোচনা করছে। আর এখানে দেখো সকালবেলা উঠেও সেই একই পজিশন আমরা যেমন করে দিয়েছি, এগুলোও কিন্তু ঠিক তেমন করে একদম বেঁধে দেওয়া হয়েছে, যাতে কিছু সময়ের জন্য আমরা ভালোভাবে সেফটি থাকতে পারি। আর এখানেও প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। ওই সামনে তোমাদেরকে ঘরটা দেখি, একটু সামনে আসলাম, এই পিছনে ঘর ছিল কিন্তু। আর এখানে দেখো তোমাদের যে কাশিকার, তোমাদের সবসময় কিন্তু ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাও, সেই কাশিকার কুঁজি ছিল এটা। এখানে আড়ত, এই আড়তের মধ্যে কিন্তু প্রতিদিন চিংড়ি কেনাবেচা করা হয়, প্রতিদিন সকালে কেনাবেচা হয়। কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি মাছ, ভেটকি মাছ, পার্সে যত কিছু আছে সব কিছু প্রতিদিন এখানে কেনাবেচা। আর সেই ঘরটা দেখো একদম ভেঙে পড়ে গিয়েছে, একদম শুয়ে গিয়েছে একদম। ঘরের বলতে গেলে কোনো কিনারা নেই, ভেতরে খাট আছে সব মাটির তলায় চলে গিয়েছে। আর এখানে দেখো সঞ্জয়দের ঘর ওপরে দেখো যত সব খোলার কোনাগুলো ছিল সব কিন্তু কোনাগুলো উড়িয়ে নিয়ে সব চলে গিয়েছে। আর এখানে যতটা ক্ষতি হওয়ার হয়েছে। আর ওখানে দেখতে পুরো ধানের গাদি, ওরা এখনো পর্যন্ত ধান ঝাড়তে পারেনি, এই ধান ঝাড়া হয়নি। প্রচুর টাকা ধান রয়েছে ওখানে, এই ধানে কিন্তু কিছু নিতে পারলো না, হাফের বেশি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পুরো, একদম পুরো ক্ষতি। মানে সুন্দরবন মানুষের বেঁচে থাকা পুরো দায় হয়ে যাবে, মানে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো এমন মনে হবে। আর এখানে দেখো সুন্দরবনের গাছপালা ভেঙে কি হয়ে গেছে দেখো, একদম ভেঙে গিয়েছে। এগুলো দেখো যা ক্ষতি হওয়ার হয়েছে। সুন্দরবনের গাছ পুরো একদম ভেঙে পড়ে গেছে। কি মোটা গাছ, এত পরিমাণ ঝড় হয়েছে 10-15 মিনিটের মধ্যে, এতটা পরিমাণ ঝড় হয়েছে যে পুরো মানে কি বলবো, কিছু মানে বলার আমি ভাষা পাচ্ছি না, এতটা পরিমাণ ঝড় হয়েছে। আর এখানে তো সব গাছপালা যত ছিল সব কিন্তু এখানে কাঁড়ি করে রাখা হয়েছে, কেননা এগুলো কিন্তু ফিশারি পড়লে বা অন্য কিছু পড়লে ক্ষতি হবে। আর এদিকে দেখো পুরো কতটা পরিমাণ ক্ষতি হয়েছে। সুন্দরবনের সকালটা দেখো শুধু কত বিষাক্ত সকাল। আমি কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আজকের ভিডিওটা সত্যি কথা বলতে আমার করার ইচ্ছা ছিল না একদম, যেহেতু পুরো মন ভালো ছিল না, সারা রাত কালকে ঘুমাতে পারিনি, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে কালকে সারা রাতটা কেটেছে। আর সুন্দরবন মানুষের কিন্তু যেমন সুখ রয়েছে তেমন কিন্তু দুঃখও রয়েছে। আর সেই দুঃখের একটা দিক কিন্তু তোমাদের ক্যামেরা বন্দি করে দেখালাম। আর আজকের ভিডিওটা এরকম ভিডিও তোমরা চারিদিকে ছড়িয়ে দাও, আর কাদের কেমন কি ক্ষতি হয়েছে, কি তোমাদের ওখানে এমন ঝড় হয়েছিল কি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সবচেয়ে বলছি, যদি আমপানের মধ্যে ঝড় হতো, মানে মানুষই কালকে মারা যেত। আমপানের মধ্যে ঝড় মাত্র 10 থেকে 15 মিনিট ঝড় হয়েছে, তাতে এতটা ক্ষতি। যদি আধা ঘন্টা থেকে কি 1 ঘন্টা যদি ঝড় হতো, তাহলে কিন্তু কালকে মানুষ মারা যেত। যেহেতু এই ঝড়টা কিন্তু হঠাৎ এসেছে, আকাশ পুরো পরিষ্কার ছিল, অল্প বৃষ্টি হচ্ছিল,
বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ঝোড়ো হাওয়া নেই, কিছু নেই, পুরো ডাইরেক্ট ঝড় এসছে। তো চলো এরকম ভিডিও তোমরা চারিদিকে শেয়ার করে দাও, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি জনকে কাছে পাঠাও। তো চলো আমার দোকান থেকে কিন্তু চলে আসলাম, দাও তোমাদেরকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখাই। দেখো কত কষ্ট, দেখো মানুষজন একদম কি অবস্থা, দেখো মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে। পুরো যত লোক ছিল পাড়ার লোক কিন্তু চলে এসছে, আর আশেপাশে যত ঘর রয়েছে সেই বাড়ি ঘরের লোক সব চলে এসেছে। কি অবস্থাটা হয়েছে দেখো, এখান থেকে যদি শুরু করি, কিন্তু এখান থেকে শুরু করে একদম ওদিকে সব লোক পুরো মেলার মতো লোক হয়ে গেছে।